পাতাতেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ। আজ আপনাকে এমন একটি পাতার কথা বলবো যেটি প্রাকৃতিকভাবে ব্লাড সুগার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুবই কার্যকরী। প্রাচীন আয়ুর্বেদীয় চিকিৎসায় গাছের পাতাটিকে ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহার করা হতো। আজও ডায়াবেটিসের ঘরোয়া চিকিৎসায় পাতাটিকে ব্যবহার করা হয়। পাতাটি 4 ভাবে সুগার কমানোর উপায় হিসেবে কাজ করে। আলোচনা শুরুর আগে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যাতে ডায়াবেটিস কন্ট্রোল টিপস নিয়ে নতুন ভিডিও এলে তাকে মিস না করেন। এবার জেনে নিন পাতাটি ডায়াবেটিসের ঘরোয়া চিকিৎসায় কেন এতটা উপকারী। 1. বেশিরভাগ ডায়াবেটিস রোগীর সবচেয়ে বড় সমস্যা হলো তারা মিষ্টি ও মিষ্টি জাতীয় খাবারের লোভ সামলাতে পারে না। আসলে চিনির মতো মিষ্টি খাবার খাওয়া একটা নেশার মতো। একবার আপনি মিষ্টি খাবার খাওয়া শুরু করলে কিছুদিনের মধ্যে মিষ্টির প্রতি আপনার একটা অ্যাডিকশন তৈরি হবে, যা ছাড়া খুবই কঠিন। ফলে এই সব মানুষদের ব্লাড সুগার কন্ট্রোল খুবই কঠিন হয়ে পড়ে। এক্ষেত্রে একটি বিশেষ পাতা চিবিয়ে খেলেই সব সমস্যার সমাধান হয়ে যেতে পারে। পাতাটিতে জিমনেমিক অ্যাসিড নামে একটি জৈব অ্যাসিড থাকে। জৈব অ্যাসিডটি জিভের মিষ্টি স্বাদ নেওয়ার স্বাদকোরকগুলোকে অস্থায়ীভাবে ব্লক করে দেয়। ফলে পাতাটি খেলে আপনার মিষ্টি খাবার খাওয়ার লোভ অনেকটাই কমে যাবে, যা প্রত্যক্ষভাবে আপনাকে সুগার নিয়ন্ত্রণে সাহায্য করবে। 2. পাতাটির জিমনেমিক অ্যাসিড শুধু জিভের মিষ্টি স্বাদকোরককে ব্লক করে না, অন্ত্রে গ্লুকোজ শোষণকেও আটকে দিতে পারে। ফলে বেশি কার্বোহাইড্রেটযুক্ত খাবার খেলেও আপনার আর আগের মতো ব্লাড সুগার বাড়বে না। এই জন্যই খাবার খাওয়ার পরের পোস্ট মিল ব্লাড সুগার কন্ট্রোলে পাতাটি দারুণ কার্যকরী। এছাড়া আরও গবেষণা থেকে দেখা যাচ্ছে খাবারটি শুধু পোস্ট মিল ব্লাড সুগার কন্ট্রোল না, সাথে সকালের সুগার নিয়ন্ত্রণ, ফাস্টিং ব্লাড সুগার কন্ট্রোল ও HbA1c লেভেল মানে দীর্ঘস্থায়ীভাবে ব্লাড সুগার কন্ট্রোলেও সাহায্য করে। 3. গবেষণা থেকে দেখা যাচ্ছে পাতাটি একদিকে যেমন অগ্নাশয়ের বিটা কোষ তৈরিতে সাহায্য করে, অন্যদিকে বিটা কোষ থেকে ইনসুলিন ক্ষরণও বাড়ায়। ইনসুলিন ক্ষরণ বাড়লে রক্ত থেকে বেশি বেশি গ্লুকোজ কোষে প্রবেশ করে, ফলে ব্লাড সুগার নিয়ন্ত্রণ অনেক সহজ হয়। 4. গবেষণা থেকে দেখা যাচ্ছে পাতাটি 5 থেকে 6% পর্যন্ত ওজন কমাতে পারে। ওজন কমলে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে। ইনসুলিন সেন্সিটিভিটি বাড়লে রক্ত থেকে বেশি বেশি গ্লুকোজ কোষে প্রবেশ করে, ফলে ব্লাড সুগার কন্ট্রোলে থাকে। মানে পাতাটি একদিকে আপনাকে মিষ্টি জাতীয় খাবার খাওয়ার নেশা কাটাবে, অন্যদিকে বিভিন্নভাবে ফাস্টিং ব্লাড সুগার, পোস্ট মিল ব্লাড সুগার ও HbA1c লেভেল নিয়ন্ত্রণে রেখে সামগ্রিকভাবে সুগার নিয়ন্ত্রণে রাখবে। সুগার কমানোর উপায় হিসেবে পাতাটি থেকে কার্যকারী ভেষজ আপনি খুবই কম পাবেন। শুধু এখানেই শেষ না, আপনি যদি সুগার কমানোর উপায় হিসেবে পাতাটি খান, গবেষণা থেকে দেখা যাচ্ছে খারাপ কোলেস্টেরল LDL ও ট্রাইগ্লিসারাইড 19% ও 20% পর্যন্ত, ভালো কোলেস্টেরল HDL 22% পর্যন্ত কমতে পারে। ফলে সামগ্রিকভাবে আপনার হৃৎপিণ্ড সুস্থ থাকবে, ডায়াবেটিস জনিত হৃদরোগের সম্ভাবনা অনেকটাই কমবে। আপনি ভাবছেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে এই ম্যাজিক গাছটির নাম কি? গাছের পাতা কোথায় পাবো? গাছটির নাম মেষ শৃঙ্গ বা অজাগন্ধিনী বা মধুনাশিনী বা গুরমার। পাতাটি কোথায় পাবেন জানার আগে পাতাটির ব্যবহার জেনে নিন। সকাল, দুপুর বা রাতে যখনই আপনি বেশি সুগারযুক্ত খাবার খাবেন, তার 5 থেকে 10 মিনিট আগে গুরমার পাতার চা পান করে নিতে পারেন। গুরমার পাতার চা তৈরি করা খুবই সহজ। আপনি যেভাবে চিনি ছাড়া লিকার চা তৈরি করেন, ঠিক সেইভাবেই গুরমার পাতা ব্যবহার করে গুরমারের চা তৈরি করে নিতে পারেন। গুরমার পাতার পাউডার ও ক্যাপসুলও পাওয়া যায়। দিনের প্রধান 3টি খাবার খাওয়ার আগে গুরমারের ক্যাপসুল বা গুঁড়ো খেতে পারেন। আর হ্যাঁ, ডায়াবেটিস রোগীরা গুরমার ব্যবহারের আগে ডাক্তারবাবুর কাছ থেকে সরাসরি সাজেশন নিয়ে নেবেন। তিনি আপনার ওষুধের ডোজ বদলে দিতে পারেন। গুরমার গাছ আপনি লোকাল নার্সারি থেকে সংগ্রহ করে নিতে পারেন। চাইলে ভিডিও ডেসক্রিপশন ও প্রোডাক্ট ট্যাগ থেকেও অনলাইনেই গুরমার পাতা বা তার নির্যাস সংগ্রহ করতে পারেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণে গুরমার পাতার মতো তুলসী পাতার ভূমিকা জানতে বাম দিকের ভিডিওটি দেখুন।